হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, অনেকদিন লম্বা ছুটি হয়ে গেছে আমার। তোমাদেরকে একটা কমিউনিটিও পোস্ট করেছিলাম যে আর ভিডিও হয়তো দেওয়া হবে না, বা তোমাদের সাথে কবে দেখা হবে আমি নিজেও জানি না। বেশ কিছু কারণ ছিল, সেগুলো হয়তো আমি এখানে নাই বা বললাম। কারণ আমার যদি সেগুলো ভাঙিয়ে বা কিছু বলে পয়সা ইনকাম করার ইচ্ছায় থাকতো, আমি হয়তো ভিডিও দিতাম পরপর, আমি বন্ধ করতাম না। তো যাই হোক, সেই কারণগুলো তোমাদেরকে না হয় নাই বললাম। তো আবার আসলাম আজকে ভিডিও নিয়ে। এই ভিডিওতে অনেকে কমেন্ট করবে জানি, ন্যাকামি করছে, মিথ্যে কথা বলছে। তো কি বলতো, আসলে যার সাথে যে সমস্যাগুলো হয় সেই বোঝে, অন্যান্য মানুষগুলো খুবই কম বোঝে, খুব কম কম সংখ্যক বোঝে। তো তোমরা তোমাদের মতো যা ইচ্ছা বলতে পারো। সেই কমিউনিটি পোস্টেও তোমরা দেখলাম, যেহেতু অনেকদিন ইউটিউবের সাথে আমি টাচে ছিলাম না। হ্যাঁ, তবে কিছু কিছু ভিডিও পোস্ট করেছি ফেসবুকে, শর্টস ভিডিও কিছু কিছু ছিল আগের ভিডিও। কারণ ফেসবুকে ছোট ছোট ভিডিও পোস্ট করি, আগেরও থাকে অনেক এডিট করা পোস্ট করা, তো সেগুলোই পাবলিক করি। তো কিন্তু ভিডিও আমার করা হয়নি। যে ভিডিওটা দেখছো এই ভিডিওটাও সেই মাঝখানে যখন ভিডিও বন্ধ করলাম তার আগের দিনের ভিডিও ছিল এই ভিডিও করাটা। সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে পোস্ট করছি। সেখান থেকে কিছুটা পোস্ট করব, হয়তো বাকিটা আবার পরের দিন করব। তো অনেক কিছু, অনেক ঝড়, অনেক কিছু সামলে তারপরে আজকে তোমাদের সামনে আসতে পেরেছি। তো এটা আমার সৌভাগ্য, তোমাদের অবশ্য নয়। কারণ আমি চলে গেলে তোমাদের অনেকেরই কিছু আসবে যাবে না, কারণ আমার মতো অনেকেই আছে, অনেক ক্রিয়েটারই আছে। এটা স্বাভাবিক না, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। কিন্তু কি বলতো, আমি ভিডিও না করলে আমার থেমে থাকবে, আমার অনেক কিছু চলে যাবে, যাতে হয়তো কারো কিছু ফার্ক না পড়লেও আমার পড়বে। তো যেই কারণে আর পাঁচটা মানুষের ওপর রাগ দেখিয়ে নিজের ভালোবাসার মানুষ দুটোর ক্ষতি আমি করতে পারছি না বা পারবো না, যে কারণে আমি ভিডিওটা আজকে দিচ্ছি। এরপর থেকে রেগুলারই ভিডিও আসবে। তো যারা ভালোবাসো তারা দেখো। তারা অনেকেই টেনশন ছিলে, বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছো, আমার গ্রুপে, যে কেন কণিকা ভিডিও করছো না, কিসের জন্য করছো না। তাদের কাউকেই আমি কোনো রেসপন্স করিনি। তার জন্য সবার কাছে আমি সরি চাইছি, আমি দুঃখিত। আমি কাউকে কোনো মেসেজের উত্তর দিতে পারিনি। আহ, তো হ্যাঁ, আবার হাসি মুখে ফিরবো তোমাদের সামনে। এরপর থেকে ভিডিওগুলো সুন্দর হবে আশা করছি। সুন্দর বলতে যেমন করি তেমনই হবে। আহ, বাড়ির ভিডিও হবে, ডেলি ভ্লগ হবে, এই আর কি। তো দেখো এখানে সকালবেলা এসে শুরু করেছি ওই যে কাজ বাজ আর কি। ছাদটা পরিষ্কার করলাম, তার আগে পাপোশগুলো না সব মানে পরিষ্কার করলাম। আর এই যে পাপোশগুলো পরিষ্কার করেছি, তারপরে বৃষ্টি বর্ষা শুরু, মানে হচ্ছিল, মোটামুটি একটু থেমেছিল, তারপরে আবার হচ্ছিল। তো এখানে দেখো চাল কুমড়ো ধরেছে আমাদের ছাদ বাগানে। তো বেশ মোটামুটি ভালোই বড় হয়েছে। তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। আগের দিন যখন চাল কুমড়ো পাতা দেখালাম, বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছো, কণিকা চাল কুমড়ো পাতা দিয়ে বড়া খেতে পারো। অনেকে অনেক রকম ভাবে বলেছো। কেউ বলেছো নারকেল দিয়ে, কেউ বলেছো সর্ষে বাটা দিয়ে, কেউ বলেছো বেসন দিয়ে। তো আর হয়নি করা, টাইম হয়নি, কোনোদিন ট্রাই করব, ইচ্ছা আছে। আর ওইদিকে দেখলাম একটা হয়েছে, পরে এসে দেখলাম এদিকে আর একটা চাল কুমড়ো মানে জালি পড়েছে। তো এটা মোটামুটি একটু বড় হয়েছে, ওটাও বড় হয়েছে। আর এই মাচাটার ওপরেই আর কি এরা এদের দিন যাপন করছে। তারপরে নিচে আসলাম। নিচে এসে বাইরে পড়ছে একটু একটু বৃষ্টি। আমি একটু টেনশনেই ছিলাম যে বৃষ্টি পড়ছে, পাপোশগুলো তো দিয়ে আসলাম, শোকাবে কি না শোকাবে। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আর কি করা যাবে, দিয়ে যখন ফেলেছি কিছু করার নেই। এই বৃষ্টি বর্ষার দিনে পাপোশ কাচলে না কিছুতেই শোকাতে চায় না, মানে 4-5 দিন আমাকে খুব ভুগিয়েছে এই পাপোশগুলো। তো যাই হোক, ওদের তো আর প্রাণ নেই, ওদের আর দোষ দিয়ে লাভ নেই। তারপর এখানে চা বিস্কুট নিয়ে খেতে খেতে চা বিস্কুট খাওয়াটা কমপ্লিট করলাম। আর তারপর এদিকে রান্নাবান্না যা আছে সেগুলো আর কি, যাবো রান্নাঘরে রান্নাবান্না সমস্ত কিছু করতে। তো দেখা যাক কি রান্নাবান্না করি। এখনো কিছু ঠিক হয়নি, মানে ডিসাইড হয়নি যে কি রান্নাবান্না করব। তার আগে সকালের একটু জল খাবারও বানাতে হবে। উজ্জ্বল বলছিল যে আজকে একটু খিদে খিদে পাচ্ছে, সকালে কিছু বানিয়ে দিও। তো আমি বললাম আচ্ছা বেশ। এখনো সময় হয়নি ওর ওঠার, কারণ আমি উঠেছি অনেক সকালবেলা। ওর বর্ষার দিনে না, মানে ওর স্কুল ছুটি ছিল মেয়ের। তো আমি বুঝতে পারিনি, স্কুল নিয়ে গেছিলাম, কারণ কোনো আপডেট দেয়নি স্কুল থেকে। পরে গিয়ে যখন স্কুলে পৌঁছালাম তখন ওখান থেকে কয়েকজন বলল আজকে স্কুল ছুটি। এরকম নাকি অনেক মায়েরাই করেছে সেদিন। তো
তো মানে বুঝতে পারিনি হয়ে গেছে। তারপরে আবার বাড়ি এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আর বর্ষার মধ্যে গেছিলাম, তাও কষ্ট করে, ভাবলাম যে যাই, ওদের আবার টেস্ট ছিল সেদিন। তারপরে এসে এই কাজগুলো করছিলাম। আর পাশ বালিশের ওই যে গোল মতো যে অংশটা থাকে, ওই অংশটা না মানে ছিঁড়ে গেছিল। তো একটা কাপড় জোগাড় করলাম, করে তারপরে ওটাকে একটু সেলাই করে দিলাম। আমার মা ঠিক এভাবে করতো। আর এখন তো আমরা পাশ বালিশের কভার কিনি, কিনে তারপরে পরাই সময়ের অভাবে। আর আগে আমার মাকে দেখতাম শুধু পাশ বালিশের না, প্রত্যেকটা বালিশের কভার নিজের হাতে বানাতো। পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো কম দামের কাপড়, বা অনেক সময় হাট থেকে কিনে নিয়ে আসতো বাবা। তো ওই কাপড়গুলো আর কি, নতুন কাপড় কম দামে বিক্রি হতো, সেই কাপড়গুলো দিয়ে মা ওই কেটে কেটে পাশ বালিশের কভার আর এই এমনি মাথার বালিশের কভার বানাতো। মাথার বালিশের কভারগুলো এত সুন্দর বানাতো না, চারপাশ থেকে পুরো সেই কুচি কুচি দিয়ে বানাতো, ভীষণ সুন্দর দেখতে লাগতো। আর সুন্দর লাগতো দেখতে। তো সেগুলো মাকে দেখতাম, কখনো নিজে চেষ্টা করিনি। হ্যাঁ, করিনি বলাটাও ভুল, বিয়ের আগে তো চেষ্টা করিনি, বিয়ের পরে কয়েকবার বানিয়েছিলাম। নিজের কিছু নাইটি টাইটি যখন দেখতাম যে হ্যাঁ এটা একটু ছিঁড়ে গেছে বা এটার পরা যাচ্ছে না, কিন্তু রং ওঠেনি, তো সেগুলো দিয়ে বানাতাম। তো সেটাই আর কি, আজকে সেরকমই একটা কিছু করলাম। দুটো বালিশে দুটো কভার পরিয়ে নিলাম, একটা ঘর থেকে বের করেছিলাম। আর এই যে উজ্জ্বলের মাথার বালিশটা বললাম দাও একটুখানি আমাকে, তুমি এটা নাও, আমি একটু বালিশের কভারটা তোমার ভরে রাখি, তারপরে এটাই শুরু। তো বললো যে ওটাই দাও, তাহলে এটা আর দরকার নেই। আর মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে ও মনে হয় পড়ছে আর কি। তো আমি এদিকে আমার সংসারে যে সমস্ত কাজকর্মগুলো সেগুলো করছি। বালিশের কভারগুলো সব উঠিয়ে দিয়ে, তারপরে মানে ভরে বালিশগুলো উঠিয়ে দিয়ে তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে এবার এই বিছানার চাদরটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর বর্ষা বাদলের দিনে না দেখবে যতই যা করো না কেন, ঘর বাড়িগুলো একটু কেমন ভেজা ভেজাই লাগে। তারপরে রান্নাঘরে এসে আজকে ওটস রান্না করব। তো ওটসটা দেখছিলাম খারাপ আছে কিনা, অনেকদিন হয়ে গেছে এনেছি, খাওয়া হয়নি। তো দেখলাম যে না, ভালোই আছে। ওটসটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এটাই ভাবছিলাম যে কি করব এটা দিয়ে, কারণ দই দিয়ে খেতে ভালো লাগে না আমার। স্মুদি বানিয়ে কখনো খাইনি, ইচ্ছা আছে খাওয়ার, দেখা যাক কবে খাই। আর আজকে যেহেতু একটু পেট ভরানোর জন্য কিছু খাবো, আর যদি স্মুদি বানিয়ে দিই তাহলে উজ্জ্বল খাবে না, কারণ ও উল্টোপাল্টা জিনিস খেতেই পারে না। তো ভাবলাম যে একটু রুটি বা পরোটা টাইপের কিছু বানাই, তো মানে গোলা রুটি যেভাবে বানাই আর কি, তো সেরকমই কিছু একটা বানাবো। আর ওটসটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। আর এবার এর মধ্যে একটু আটা দিলাম, বেসন ছিল না ঘরে, না হলে বেসন দিলেই ভালো হতো, অনেকে বেসন দেয় এর মধ্যে, চিলা টাইপের যেটা বলে ওটা করতে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ আর লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটা ডিম। তো ডিমটা না দিলেও হতো, কিন্তু তারপরেও ইচ্ছা হলো যে একটা ডিম দিয়েই দেখি, তাহলে ভালো হবে। তো এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ওই থকথকে যেরকম বানায় ডো মতো, মানে সেই টাইপের একটা বানিয়ে নিতে হবে। তো বানিয়ে এটাকে একটু 2-4 মিনিট রেখে দিয়েছিলাম, কারণ হাতে সময় কম, আবার এসে রান্নাবান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে এদিকে ওটসের এই পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো একটু অসুবিধা হয়, একটু ছোট ছোট করে করলে না অসুবিধা হয় না, উল্টাতে আর কি অসুবিধা হয়, এমনি অসুবিধা হয় না। আর মেয়ের স্কুলে ওই ধরনের করে দিলে ও আর কি খায়। তো ওকেও বলেছি তুই এরকম নিয়ে যাবি, তো বললো যে হ্যাঁ দিও, তাহলে আমাকে একটু সস দিয়ে দিও, না হলে তো খেতে পারবো না মা। তাই আমি বললাম আচ্ছা বেশ। তো দেখো উল্টানোর সময় এগুলো একটু ফেটে যায়, কারণ প্রচন্ড নরম হয় তো জিনিসটা, ওই জন্য একটু ছোট ছোট করতে হয়, একটু মানে বুঝে শুনে উল্টাতে হয়। তো আমি যদিও একটু বড় করে ফেলেছিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে। আর এই যে 3টে প্লেটে বেড়ে নিলাম, বেড়ে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিয়েছি, কারণ মেয়ে তো ভাত খেয়েছে সকালে। না ভাত না, আজকে বললো একটু ম্যাগি খাবো, ভাত ম্যাগি তো সেভাবে এখন আর খায় না, স্কুল যায় যেহেতু, বাড়ি এসে একেবারে ভাত খাইয়ে দিই। তো আজকে একটু ম্যাগির বায়না করেছিল, ম্যাগি করে দিয়েছিলাম। তারপরে আমাদের এই যে সকালের খাওয়া কমপ্লিট করলাম। সকালের খাওয়া কমপ্লিট করে এক কারি বাসন অলরেডি জমেছিল, আবার যে বাসনগুলো আর কি খেলাম সেই বাসনগুলো মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো চলো, আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, কারণ অল্পের মধ্যেই রাখবো। ছোট ছোট ব্লগ তোমাদের সাথে পোস্ট করার চেষ্টা করব, বেশি বড় ব্লগ করব না। ছোটোখাটোর মধ্যে যতটা হয় একটা 8-10 মিনিটের মধ্যেই চেষ্টা করব যাতে একটা পুরো ব্লগ কভার হয়ে যায়। তো এবারে যে বাসনগুলো মেজে নিলাম, বাসনগুলো মেজে আর ওভেনের চারপাশটা একটুখানি মুছে নেব। তার মধ্যে নেমে পড়েছিল প্রচণ্ড জোরে বৃষ্টি।
তো একটু নিজেও বৃষ্টি দেখতে দেখতে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো এই গাছটা, সেই তোমাদেরকে বললাম না কি সুন্দর হয়েছে না গাছটা, কদিনের মধ্যে দেখবে আরো অনেক বড় হবে গাছটা। আর পর্তুলিকা তো অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, একটু শুধু জায়গা দরকার, একটু রোদ দরকার। আর বৃষ্টি এত জোরে হচ্ছে, কটা দিন তো কিভাবে বৃষ্টি হয়েছে সবাই জানো, তো সেটা আর বলতে হয় না। আর পুরো চারিদিকে অন্ধকার করে এসছে, আর পুরো এত জোরে হাওয়া দিচ্ছে না, আমার গাছের টপ টপ সব উল্টে ফেলে দিচ্ছে। ব্যালকনি টপগুলো নিয়ে খুব সমস্যায় ভুগছি, কারণ হালকা হালকা টপ তো, একটু হাওয়া দিলেই পুরো উল্টে পড়ে যায়, আর কোকোপিটগুলো সব ছড়িয়ে যায় একদম পুরো বালির মতো। তো এইদিকেও ব্যালকনিতে এসে দেখছি এদিক থেকেও গাছগুলো বেশ সুন্দর জল পাচ্ছে। আর এই জবা গাছটা দেখো বেশ বড় হয়েছে। চলো সকলে ভালো থেকো, টাটা।